ত্রিপুরার খাদ্য সরবরাহ, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগে রেশন ভোক্তাদের নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগে সেদিকে লক্ষ্য রেখেই বৃহস্পতিবার দুর্গা চৌমুহনী স্থিত বিশ্বপদ ঘরের 4 নম্বর রেশন দোকানে ভোক্তাদের পিভিসি কার্ড তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, কর্পোরেটর নিবাস দাস, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত, রাজ্যের 9.91 লক্ষ পারিবারিক রেশন কার্ডের মধ্যে 4.87 লক্ষ পিভিসি কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হবে এবং বাকিগুলি কাগজের কার্ডধারীদের কেওয়াইসি করার পরে পর্যায়ক্রমে দেওয়া হবে। এবং আজকের এই কার্ড বিতরণী অনুষ্ঠান থেকে সংশ্লিষ্টরা কি জানিয়েছেন শোনাবো। সুবিধার্থ হয় এবং আমরা বিগত দিন দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যখন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালাইজেশন অনেকের নাম ওঠার বা সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে প্রত্যেকটা রেশন শপের কার্ডগুলিকে ডিজিটালাইজেশন মধ্যে ডিজিটাল কার্ড করা হয়েছে যাতে ভোক্তারা আরও সুবিধা বুঝে উঠতে পারে। তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী কৃষ্ণকান্ত চৌধুরী মহোদয়কে অনেক আমরা ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন 15 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নিবাস দাস মহোদয়, উপস্থিত আছেন 14 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর সমিতি স্নিগ্ধা দাস দেব মহোদয় এবং রেশন শপের ডিলার শ্রীকৃষ্ণ মহোদয়। এবং আবারও আমরা রাজ্য সরকারকে এবং খাদ্য দপ্তরের জন্য মন্ত্রী মাননীয়। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। তারা বললেন ভোক্তারা যাতে সুবিধাভোগী হতে পারে তার জন্য কিন্তু এই নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীদের অবিলম্বে আধার ভিত্তিক কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করার আবেদন রাখেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।